হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অনেসা ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আমার ব্লগটা স্টার্ট করছি, এখন বাজছে সকাল 6টা। আমার ব্লগটা স্টার্ট করছি, আমার ভিডিওর সাথে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে অবশ্যই। তো সকালবেলায় চা খেতে বসে গেছি সবাই মিলে। তো আমার এই কাপটা না আমার খুব ভালো লাগে। আর এই দেখো, মা আমার জন্য পরোটা রেখেছিলো, কাল আমি খাইনি রাতের বেলাতে। তো মা বলেছিল ঠিক আছে, তুই তাহলে সকালবেলাতে তেল দিয়ে একটু ভেজে দেবো, খেয়ে নিবি। আর খুব ভালো লাগে কিন্তু। তো আমাকে দিয়েছে, কিন্তু এত গরম দেখো, মানে খাবো কী করে খুঁজে পাচ্ছি না। মাকে বলছি মা খুব গরম লাগছে। মা বলছে তাহলে একটা প্লেট নিয়ে এলাম না, শুধু শুধু প্লেটটা নিয়ে এঁঠো করা থেকে আমি আমার এইভাবেই রাখি, আমার খাওয়া হয়ে যাবে। হয় না, মানে যতটা পারবো ধোয়াটা কম হবে। তো যাই হোক, যথারীতি আমি আর ঠাকুমা গল্প করতে করতে খাচ্ছিলাম। আর ঠাকুমা বলছিল আজকে কলাই বাটবে, বিড়ি কলাই। আর বিড়ি কলাই বাটলে আমার বরের ফেভারিট পাতা পোড়া করতেই হবে। ওটাই ঠাকুমা গল্প করছিল যে আমার বর এত বিড়ি কলাই ভালোবাসে, মানে ঠাকুমা শিলনোড়ায় বাটতে বাটতে অর্ধেক ওখানেই শেষ হয়ে যায়, তারপরে পাতা পোড়া অবধি আর অপেক্ষায় থাকে না। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। দেখো, ঘরে যথারীতি অপরিষ্কার ছিল, বিছানাটাও পরিষ্কার করতে চলে এলাম। বিছানায় চাদর ফাদর সব ওলটপালট ছিল, কিছু জিনিস ছিল সেগুলো গুটিয়ে, দেখো বরের প্যান্ট ফ্যান্ট সব অগোছালো। আমি পকেটে কি আছে দেখছি কিছুই নেই। একটা এটিএম রয়েছে, সেটাও ঠিক করে রাখেনি দেখো। আর এই দেখো, আমার বিছানা ঝাড়া পরিষ্কার কমপ্লিট, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। কি সুন্দর লাগে না সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে? আমার তো খুব ভালো লাগে। দেখো, ঝাঁটা নিয়ে চলে এসেছি, কারণ ঘরটা ঝাঁটও দিতে হবে। ঝাঁট দিতে দিতে আমি একটা কথা ভাবছি যে এখনই মানে প্রত্যেকটা জায়গাতে এত গরম, মানে এত হাওয়া লু বইছে, গরম লু, মানে চিন্তার বাইরে। যে এখনও পর্যন্ত তো গোটা গ্রীষ্মকালে মানে পুরো ভোগ করতে হবে, এখনও পুরো বাকি আছে। তো কি করে থাকবো? সব তো মনে হচ্ছে চারিদিক পুড়ে যাবে। আর এই দেখো, আমাদের সিঁড়ির এখানটাতে এত ঝড় হচ্ছে। তো আমাদের তো পাশে একটা খড়ের মাটির ঘর আছে। তো সেখান থেকে উড়ে উড়ে খড়গুলো এমনভাবে এসে ঢুকেছে, মানে কত গোঁজা হয়ে গেছে দেখো। তাই আমি ভাবলাম ছাদটা একটু ঝাঁট দিয়ে আসি। তো ছাদ ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই রুমটার এখন পর্যন্ত ঝাঁট দেওয়া হয়নি, এই রুমটাও ঝাঁট দিয়ে দেবো। কারণ ঝাঁট দিয়ে দিলে না রুমটা অনেকটা পরিষ্কার লাগে। যদি প্রতিদিন নাও মোছাই, কিন্তু এই রুমগুলো তো প্রতিদিন মুছতে হবে। তাই প্রতিদিন মোছার জন্য আমি ভালো করে আগে ঝাঁট দিয়ে দিই। আর প্রচণ্ড খড়গুলোর জন্য আরও বেশি কুটোগুলো হয়েছে, ঘরগুলো নোংরা লাগছে। আর তারপরে এমনি করতে করতে একটা কাকু এসেছিলো আমাদের চাষে কাজে হেল্প করে। তো মা বললো তাকে চা করে দে। আমি বেশ ঠিক আছে দাও। তো আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে। এই ওভেনে চা করতে গেলে না, এই কি মানে ফ্রাই প্যান সসপ্যানটা না একদমই ঠিক করে বসে না, খালি উল্টে উল্টে যায়, আর আমার খুব ভয় করে। তো যাই হোক, একজনেরই চা করতে হবে। তো আমি ভাবছি যে চা পাতাটা বেশি হয়ে যাবে না তো, আবার ভাবছি চিনিটা বেশি হয়ে যাবে না তো। মানে একটা মানে ভয় লাগে না, মানে হয়তো সে কিছু বলবে না, বাট মনে মনে ভাববে কি বিচ্ছিরি চা করেছে। তো যাই হোক, যথারীতি চা বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি চা কখন হবে। কারণ সরে গেলে আর আমার এত ভোলা মন, দেখবো সরে গেছি, চাও পুড়ে গেছে, এবার সসপ্যানটাও পুড়েছে, মানে বকাও খেতে হবে। তার থেকে বাবা দরকার নেই, 2 মিনিট দাঁড়ায়, তারপরে চাও প্রায় হয়ে গেছে। এবারে চাটা হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে, চা যখন হয়ে চাটা দিয়েই দিই, শুধু শুধু গ্যাস পুড়িয়ে লাভ নেই। যা তখনও মনে হচ্ছে চাটাকে জানি না, তারপর প্রথমে ভাবলাম চাটা অল্প হয়েছে, তারপর দেখুন কাপে ঢাললাম, তাই বলছি না, চাটা ঠিকঠাকই হয়েছে, 1 কাপই চা হয়েছে। আর এই কাপে না ওই কাকুটা চা খায় না, কাকুটা আলাদা কাপ আছে, আমি তো জানতাম না। মা বললো ওই কাপটাতেই ঢেলে। কাকুটা বললে কাপটাতে ঢেলে দাও। আমি বললাম বেশ ঠিক আছে দাও, কাপটা আমি ঢেলে দিচ্ছি। চাটা কিন্তু দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, কারণ অল্পই হয়েছিল, অল্প খেয়েও টেস্ট করে দেখিনি। আর এদিকে মাকে বললাম তাহলে দাও সসপ্যানটা ধুয়ে দিই, কারণ সবারই চা হয়ে গেছে, আর পড়ে থাকলে জিনিসটা সেই আবার পড়ে থেকে যাবে। তাই ওটাকে ধোয়ার জন্য নিয়ে এলাম। ওটাকে ধুয়ে দিলে কি পরিষ্কার হয়ে গেল, ব্যাস, ওটা আর টেনশন থাকলো না। খানিক কাপও ছিল, সেগুলোও ধুয়ে রাখা হলো। আর এগুলো হয়ে গেছে বলে আমি বললাম তাহলে ঘরটা মুছে নিই। ঘরটাও মুছতে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলেইছি, এই ঘর মুছতে মুছতে আমি প্রতিদিন কিন্তু জলে কেরোসিন তেল দিই। জানো তো, কেরোসিন তেল দিলে না ঘরটা অনেকটা মানে স্মুথ হয় খুব তাড়াতাড়ি। প্রচণ্ড আর এই গরম চলে গাইস, এসেছি আমি। প্রচণ্ড গরম। দেখতেই পেলে এই ঘর ওই ঘর ঝাঁট দেওয়া মোছা করতে করতে হালাত পুরো খারাপ। মানে এত গরম করছে,
মানে কি বলবো, মনে হচ্ছে শরীরটার মধ্যে না একটা অদ্ভুত গরম মানে লাগছে। তোমাদের কি অতটাই গরম পড়েছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। আর জানো তো এখানে প্রত্যেক দিন সকাল হচ্ছে হনুমানের উপদ্রব, সবাই চলে আসছে মানে একদম পুরো দল নিয়ে, মনে হচ্ছে তো পাড়াটাই শুধু তুলে নিয়ে চলে এসছে। এবারে মানে মাঠে তো সবজি আছে, আর গ্রামের মানুষের চাষের জিনিস যেরকম ডাল, হ্যাঁ, তারপরে তেল বা হ্যানা ত্যানা কেউ না কেউ রোদে দিচ্ছে, আর সেগুলো নিয়ে তাদের তো মজাই আলাদা। মানে এত বিরক্তিকর, আর মানে এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ লাফাচ্ছে, মানে অতিষ্ঠ করে দিচ্ছে। অতিষ্ঠ মানে যাদের ধরুন টিনের ঘর তাদের তো দুম দাম, যাদের খড়ের ঘর তাদের ক্ষতি করছে চিন্তা করতে পারবেন না, সম্ভব জ্বালাচ্ছে। তো চলো গাইস, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা, বাই। এই দেখো ঠাকুমার কাছে চলে এসেছি। ঠাকুমা ঠাকুমা, এদিকে কলাই বাড়ছে, বললাম না আজকে সকালে ঠাকুমা বললো বড়ি দেবে। তো ঠাকুমা বড়ি দেওয়ার জন্য রেডি একদম। বড়ি বিড়ি কলাই ভিজিয়ে রেখেছিল, সেগুলো বাটছে। তো শিলে বাটা হয়, শিলে আমাদের মিক্সি আছে তবু ঠাকুমা শিলেই বাটে, বেশি কমফোর্টেবল বলে যে শিলে বাটলে নাকি বেশি ভালো হয়। তো ঠাকুমা বাটুক, তারপর তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে জলটা ভরে নিই, সেই ফাঁকে তারপরে তোমাদের সাথে বড়ি দেওয়া শেয়ার করব। তো জলের বোতলগুলোও খালি হয়ে গেছে, মানে এত জল হচ্ছি তবুও মিনিটে মিনিটে এত জল তেষ্টা পাচ্ছে, বোতল খালি হয়ে যাচ্ছে আবার জল ভরছি। মানে গ্রীষ্মকালে এত জল টান দিচ্ছে, সকাল মানে শীতকালে তো এত জল টান দেয় না। তো যাই হোক, ঠাকুমার এই দেখো সব বাটাবুটি হয়ে গেছে। এরপরে পুরো কলাইয়ে যে বাটাটা ছিল সেটাকে ভালো করে আগে মাখতে হয়, এভাবে টিপে টিপে মাখতে হয়, গোটাটাই ভালো করে পেস্ট করতে হয়, নাহলে কিন্তু ভালো বড়ি দেওয়া হয় না। তারপরে ঠাকুমায় বড়ি দিচ্ছে, বড়ি দেওয়া হয়ে গেলে এই যে টিনে এই জায়গাটা করা হয়েছে এটাতে ফার্স্টে তেল বোলানো হয়েছে, তারপরে বড়ি দেওয়া হয়েছে। দেখো আমার বড়ি দিতে দিতে আমি ভাবলাম স্নানটা করে আসি, স্নান করে চলে এসেছি এদিকে, মুখে স্কিন কেয়ার করে নিলাম। কারণ মানে চান করে এসে যদি স্কিন কেয়ারটা না করি না, মানে আর কোনো কাজ করতে ফার্স্ট ভালো লাগে না, মুখটা কেমন চচ্চর চচ্চর করে। চুলটাও সারিয়ে নিলাম, একবারই তো ফ্রেশ হই, কারণ সকালবেলাতে ফ্রেশ হই না, কারণ সকালবেলা উঠে চুল ছাড়াও মুখে মাখরে ভালো লাগে না। আমি একেবারে স্নান করে আসবো, স্নান করে ফ্রেশ হয়ে একেবারে চুল টুল বেঁধে ফ্রেশ হবো, আর ওটা না বেশি বেটার লাগে, আর শরীরটা ভীষণ আরাম লাগে স্নান করে। এই গ্রীষ্মকালে তো স্নান করার পর শরীরটা এমনিই ভীষণ হালকা লাগে। তো যাই হোক, আমার হয়ে গেছে। এবারে মা বললো যে পাট শাক আছে, পাট শাকগুলো কিছু ছাড়িয়ে দিয়ে পাট শাকগুলো ছাড়াতে বসলাম, মাও বসে ছাড়াচ্ছিল, দুজনে মিলে গল্প করতে করতে পাট শাকগুলো ছাড়াচ্ছিলাম। আর মানে পাট শাকগুলো না কচি কচি নেই, সব বুড়ো বুড়ো। মাকে বলছি দেখো পাট শাকগুলো সব বুড়ো বুড়ো হয়ে গেছে। তো যাই হোক, পাট শাকগুলো ছাড়াতে ছাড়াতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই দেখো ঠাকুমা বড়িগুলো রোদে দিয়েছে, কতগুলো বড়ি হয়েছে, আরও দেবে, এই জাস্ট শুরু করেছে। কারণ তোমাদের বলা হয়নি, ধর্মরাজ পুজো আসছে, অনেক বড় পুজো আমাদের গ্রামের একটা, তো তার জন্যে বড়ি দিচ্ছে। আরও অনেকের ঘরে গেস্ট আসবে, হয় না গ্রামে দিয়ে একটা পরব। আর এদিকে আমি চাল ধুতে চলে এসেছি, কারণ উনুন প্রায় ধরেই এসেছে। আমি চালটা ধুয়ে দিয়ে এই যে ভাত চাপিয়েও দিলাম, হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটে গেলে অনেকটা ভালো হবে। হট করে একটা কাকু এই দেখো কত মাছ দিয়ে গেল, এই মাছগুলো ভালো করে আগে পরিষ্কার করে নিই। এগুলো হচ্ছে একটা গড়ুই মাছ, এই বড় বড়গুলো হচ্ছে গড়ুই মাছ, আর ছোটো ছোটোগুলো হচ্ছে দাঁড়কে মাছ। দেখে মনে হচ্ছে না পুঁটি মাছ, আমিও ফার্স্টে পুঁটি মাছ ভেবেছিলাম জানো তো, তারপরে দেখছি না এগুলো গড়ুই মাছ, আর আছে ওগুলো দাঁড়কে মাছ। এক দুটো হয়তো পুঁটি মাছ আছে। আর দেখো আমার মাছ পরিষ্কার করা হয়ে গেছে, কেমন হয়েছে পরিষ্কার করা একটু জানাবে কিন্তু। খুব ভালো করে পরিষ্কার করেছি, কারণ আমার মাছ বাছতে না ভীষণ ভালো লাগে। মানে আমার জানি না কেন ছোটোবেলা থেকে আমার মাছ দেখতে আর মাছ বাছতে খুবই ভালো লাগে, খাওয়ার থেকে এই দুটো জিনিস বেশি ভালো লাগে। আর এই দেখো প্রায় বড়িগুলো শুকানোর দিকেই, শুকিয়ে শুকিয়ে প্রায় অনেকটাই এসছে, কারণ যা রোদের তাপ বাপরে, মানে প্রচণ্ড রোদের তাপ। আর এই দেখো ভাত নেমে গেছে, ভাত হয়েও গেছে। মাকে বললাম ভাত হয়ে গেছে, আর কি কি মেনু হয়েছে। আর এই দেখো টক, মা ভাতটা রেখেছিল আর যে টকটা নামালো। আর এরকম করে ভাতটা ঝরঝর করে দিলে কি মানে ভাতটা বসে যায় না একভাবে, ভাপটা পুরো বেরিয়ে যায়, তাহলে বেশ ভালো হয়, ভাতটা খেতে ঝরঝরে লাগে। আর এই দেখো এখানে আলু সানা করা হয়েছে, আর এখানে এই যে এটা হচ্ছে কুমড়োর তরকারি, আর এদিকে হয়েছিল পাট শাক। তোমাদের কার কার পাট শাক ভালো লাগে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে, কারণ পাট শাক আমার তো ভীষণ ভালো লাগে,
আমি শুধুই চুমকে খেয়ে নিই জানো, মানে এতটাই প্রিয়। আর এদিকে উনুন পুড়ছে, তো এদিকে মানে ঠাকুমা বলে গেছিলো যে পাতা পোড়াটা রেডি রাখতে। আর এদিকে মাকে বললাম যে মাছগুলো ধুয়ে রাখা হয়ে গেছে, তাহলে তুমি ততক্ষণ মাছটা ভেজে নাও, কারণ উনুনে আঁচ চলে গেলে মাছ ভাজা আর হবে না, কিন্তু পাতা পোড়াটা হয়ে যাবে। তো তার জন্য আমিও কটা বাসন ছিল ধুয়ে নিলাম, হাত পা ধুয়ে নিলাম সেগুলো। আর এদিকে দেখো আমাদের এখানে বাসন দিয়ে বাসনগুলো রাখা হয় জলটা শোকানো। আর এদিকে দেখো ঠাকুমা অল্প ওই বাটাটা রেখেছিলো, তাতে আমি নুন দেবো, নুন দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দেবো, সেটা দিয়ে মাখিয়ে নিতে হবে। ঠাকুমা বললো তুই আজকে কর দেখি। অন্যদিন ঠাকুমা আমাকে দেখিয়ে দিয়েছে, খুবই ইজি, এমন কিছু কঠিন নয়। ওই কলাই বাটাটার মধ্যে ফার্স্টে একটু নুন আর এই যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দুটো শালপাতা নিতে হবে। ওই যে পাতা যেগুলোতে আমরা ভোজ খাই, ওই শালপাতাগুলো দুটো পাতা নেবে, বড় বড় পাতাগুলোতে ভালো করে সর্ষে তেল বুলাবে। গোটা পাতাটা আগে ধুয়ে নিয়ে সর্ষে তেল বুলিয়ে নেবে। তারপরে ভালো করে দুটো পাতার মধ্যে মানে যে দিকটাতে দেবে সেই দিকটা, আর যেটা ওপরে এরকম করে চাপা দেবে সেই দিকটা, দুপিটি নয় কিন্তু, সেই দুটো ভালো করে তোমার সর্ষে তেল বুলিয়ে দিতে হবে। তারপরে এইভাবে পাতাটা চেপে দিয়ে দিতে হবে। তারপরে এই যেমন রাখা আছে সেরকমই সোজা উনুনে নামিয়ে দেবো। তবে কিন্তু এমন কিছু কঠিন কাজ নয় যদিও। তো আমিও তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম, আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, হয়তো তোমাদের মনে থাকতে পারে। তো আমার তো ভালোই লাগে, আর আমার বরের তো খুব ভালো লাগে। এই দেখো পাতা পোড়া দিয়ে দিয়েছি উনুনে। আজকে উনুনে কিন্তু দেওয়ার পর না পাতাটা পুড়ে যায়নি, জানি না কেন পোড়েনি, কিন্তু বেশ জিনিসটা ভালো হয়েছিল, অনেকটা স্টিম পেয়েছিল। তো আস্তে আস্তে এই জিনিসটা দিলে না ভালো হয়। একেবারে যদি পুড়ে যায় না তাহলে তখন মানে একটু টাইমই লাগে। আর এদিকে আমাদের তো নিয়ম আছে যে তো গ্রামের মানুষের যে হয়ে যাওয়ার পর উনুনে একটু গোবর দিয়ে দেয়, গোবর দিয়ে দিলে কি উনুনটা বলে এখানে শুদ্ধ হয়ে যায়। তো যাই হোক যথারীতি মা উনুনে একটু মানে গোবরকে দিয়েছে, একটু গোবর জল বুলিয়ে দিল যাতে উনুনটাও প্রায় আর শুদ্ধ হলে। আর দেখো বাবা একটা না কি মাছ নিয়ে এসছে, বলছে দেখ দেখ ভিডিও কর। আমি তো ফার্স্টে দেখে ভয়ে পেয়ে গেছিলাম, তারপরে দেখছি না বাবা বলছে এটা মাছ, কি বান কচি কি আমার ঠিক খেয়াল পড়ছে না মাছটার নাম। বাবা যার বটে তাকে দিতে গেল, আমাকে দেখাতে নিয়ে এসেছিলো, বললো তুই এটা ভিডিও করে তুলে রাখ। তো ভীষণ দেখতে ভয়ই লাগছিল মাছটা, বাপরে খাবে কি করে। আর দেখো বিকাল হয়ে গেছে, বিকালে ঠাকুমা আর আমি বসে বসে গল্প করছিলাম, প্রচণ্ড গরম করছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে এদিকে আমার শাশুড়ি মাও শুয়ে আছে, আমিও বসে আছি। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার আসবো। তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না। চলো টাটা বাই।